আজকে তোমাদের শেখাবো নাম্বার, নাম্বারের ধারণা। NUMBER নাম্বার। নাম্বার নাম্বারে বাংলা অর্থ কী হচ্ছে? বচন। বচন। তো নাম্বার ক প্রকার? নাম্বার হচ্ছে দুই প্রকার। এক, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। নাম্বার দুই, প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন, আর প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। এক বচন কি? যদি একটি সংখ্যা বোঝায় তাহলে এক বচন, আর যদি একের বেশি বোঝায় তাহলে হচ্ছে বহু বচন। হ্যাঁ, মানে প্লুরাল। এবার আমি তোমাদের শেখাবো সিঙ্গুলার থেকে বহুবচন কী করা হয়, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল কী করা হয়। তোমাদের শেখাবো সিঙ্গুলার থেকে প্লুরাল কীভাবে করা হয়। এক্সাম্পল, নাউনের সঙ্গে এস যোগ করে প্লুরাল করা হয়। নাউনের সঙ্গে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন PEN, পেন। পেন মানে কলম, পেনের সঙ্গে যদি আমি এস যোগ করি তাহলে কী হলো? পেন্স মানে কলমগুলি। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হলো। ঠিক আছে। নাম্বার টু অপশান, বুক। বুক মানে বই। এর বুকের সঙ্গে যদি আমি এক্স যোগ করে দিই, এস যোগ করে দিই, BOOK, বুকস, তাহলে BOOK, বুক। বুকের সঙ্গে কী যোগ করলাম? এস যোগ করলাম। তাহলে নাউনের সঙ্গে এস যোগ করে কী করলাম? প্লুরাল করলাম। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম। ঠিক আছে। এছাড়াও প্লুরাল করার আরও কিছু টিপস আছে, মানে নিয়ম আছে, সূত্র আছে। সূত্র করলে কি আমার জানতে হবে। নাম্বার ওয়ান সূত্র, যদি শব্দের শেষে এক্স, SH, CH, SSS থাকে। যদি শব্দের শেষে এক্স, SH, CH, SSS থাকে তাহলে ES যোগ করে প্লুরাল করা হয়। বুঝতে পারছো? তাহলে শব্দের শেষে যদি এক্স, SH, CH, SSS থাকে তাহলে ES যোগ করে প্লুরাল করা হয়। এক্সাম্পল, BOX, বক্স। শেষে তো এক্স আছে, তাহলে কী হবে? এই BOX বক্স লিখবো, তার সঙ্গে ES যোগ করবো, বক্সেস। তাহলে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। বোঝা গেল? এবার SH কী হবে? BUSH, বুস। তাহলে কী হবে? BUSH লিখলাম, তার সঙ্গে ES যোগ করে প্লুরাল করে দিলাম। তাহলে CH, BENCH, বেঞ্চ। তাহলে বেঞ্চের সঙ্গে ES যোগ করে প্লুরাল করা হবে, BENCHES হলো। BUS, বাস। তাহলে BUS বাস লিখলাম, তার সঙ্গে কী যোগ করলাম? ES যোগ করে দিলাম। ঠিক আছে। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার এগুলো সব হচ্ছে সূত্রের নিয়ম। ঠিক আছে। তাও কী আছে? SSS। তাহলে CLASS, ক্লাস। তাহলে CLASS লিখলাম, তার সঙ্গে ES যোগ করলাম, ক্লাসেস। তাহলে এই হচ্ছে সূত্র, আর সূত্রের এগুলো হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে। তাহলে কি করে ES যোগ করে প্লুরাল করা হলো। ঠিক আছে। এরপর তোমাদের শেখাবো 2 নম্বর সূত্র। শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে IES যোগ করে প্লুরাল করা হয়। কি বললাম? শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে
IES যোগ করে প্লুরাল করা হয়। তাহলে কি বললাম, শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে IES যোগ করে প্লুরাল করা হয়। এক্সাম্পল, BABY বেবি, শেষে দেখো ওয়াই আছে, ওয়াই রেখে আছে বি আছে, বিটা কনসোনেন্ট, তাহলে কি হবে BAB লিখলাম, এই ওয়াইটা উঠে গিয়ে কী হবে IES যোগ হবে। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম, ঠিক আছে, বেবি থেকে বেবিজ হলো। নাম্বার 3 সূত্র, 3 নম্বর সূত্রটা কি, যদি শব্দের শেষে ও থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে ES যোগ করে প্লুরাল করতে হবে। কি বললাম, শব্দের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে তাহলে ES যোগ করে প্লুরাল করা হয়। ঠিক আছে, এক্সাম্পল MANGO ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ম্যাঙ্গো থেকে কী হবে, দেখো ম্যাঙ্গোর শেষে কী আছে ও আছে, ও এর আগে কী আছে কনসোনেন্ট, তাহলে কী বলেছি শব্দের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার আগে কি কনসোনেন্ট আছে, তাহলে কী যোগ হবে ES যোগ করতে হবে, তাহলে কী হবে MANGO ম্যাঙ্গো, তার সঙ্গে ES যোগ ম্যাঙ্গোজ হলো। 1 নম্বর অপশান। 2 নম্বর কী হবে পোটাটোজ, POTATO, তাহলে শেষে ও আছে, তারা কি আছে টিটা কনসোনেন্ট, সেক্ষেত্রে কী হবে POTATO দিয়ে ES পোটাটোজ। ক্লিয়ার?